আচ্ছা ফিনিশ টাইম আপ দুইটা লিংকে বলবো বলবেন এখানে আর এখানে দুইটা টিম সিলেক্টেড বলেন আপনারা আপনাদের লাইব্রেরি প্রবলেম ডোমেইনটা কি লাইব্রেরি লাইব্রেরি আর ওখানে কি কি ডমিনেটিং পেজ আপনারা পাচ্ছেন বুক আছে বুক মান্থলি ফি স্টুডেন্ট লাইব্রেরি কার্ড চেয়ার এন্ড টেবিল কম্পিউটার ম্যানেজমেন্ট ওকে 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 লাইব্রেরিয়ান আমি আর বাড়াচ্ছি না সেম হ্যাঁ ওনাদের হ্যাঁ অলরেডি আমার 3 নাম্বার হাত তুলে ফেলছে অনলাইন বাস টিকিট সিস্টেম অনলাইন টিকিট কঠিন হয়ে যাচ্ছে টিকিট ম্যানেজমেন্ট রাইট অথবা আমরা যদি বলি বাস টিকিট ওকে বাস টিকিট ম্যানেজমেন্ট আচ্ছা ঠিক আছে ওকে মানে আমি খুব অ্যাভয়েড করতে চাই মেকানিক্যাল জিনিস আর কি হ্যাঁ বাস টিকিট ম্যানেজমেন্ট সিস্টেম এমএস তারপর কি কি পাইছিল এখানে বলেন প্যাসেঞ্জার্স গুড প্যাসেঞ্জার্স টিকিট প্রাইস দেখতে আমি ইচ্ছা করে কেমন আস্তে আস্তে মানে সো ইচ্ছা করে কিন্তু কিছু চালাকি করতেছি কেমন আস্তে আস্তে কনক্লুশন টানতে পারবো উনি বলছে টিকিট প্রাইস আমি বলছি টিকিট ওকে নেক্সট আর এন রুট বাস রুট রুট বাস ওকে আচ্ছা রুটের মধ্যে তখন অনেক কিছু আসবে তারপরে হচ্ছে টাইম 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 ওকে ওকে শিডিউল ওকে শিডিউল টাইম ওকে এরকম আরো কিছু থাকবে হ্যাঁ টিকিট হোল্ডার টিকিট হোল্ডার এটা কি টিকিট হোল্ডার মিন্স প্যাসেঞ্জার তো টিকিট হোল্ডার অ্যাকচুয়ালি ভাইয়া যে টিকিট আমি জানি টিকিট চেকার সেই জিনিসটাকে চেকার অথবা টিকিট বুথ আমরা বলতে পারি বুথ বলতে পারি টিকিট বুথ থাকে তাই না বুথ এবং চেকার থাকে তাই না আর টিকিট চেকার থাকে ড্রাইভার ড্রাইভার ইনফাবার কি ড্রাইভার তো ড্রাইভার ঠিক আছে ওকে ফাইন আচ্ছা আমরা এই গেমটা আবার খেলা হবে নেক্সট আবার একটু অন্যভাবে খেলা হবে মেইন উদ্দেশ্যটা কি একটু বলি মেইন উদ্দেশ্যটা হলো মাথার মধ্যে আপনাদেরকে একটু অবজেক্ট ওরিয়েন্টেড অ্যানালাইসিসটা কিভাবে করতে চিন্তাটা কিভাবে করতে এই জিনিসটা ঢুকিয়ে দেওয়া কারণটা খুব সোজা কারণ হলো আজকের দিনে যদি এখনো আপনাদেরকে একটা সফটওয়্যার তৈরি করতে দেই আপনার ডাটাবেস কি ইউজ হবে তাই না এই স্টুডেন্টের রেজিস্ট্রেশন নাম্বার কত ডিজিট হবে আইডিটা কেমন হবে অনেক ডিটেইলসে চলে গেছে রাইট বাট আসলে প্রথম কি করা উচিত তার একটা নমুনা দেখানো কেমন এখনো কানেক্টেড হয়নি সো আলোচনা সামনের দিকে আগাচ্ছে তো আপনারা এই ক্লাসের পরে অ্যাট লিস্ট অবজেক্ট ওরিয়েন্টেড থিংকিং টুকু আপনাদের হয় আপনারা চিন্তা করতে পারেন অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে এইটাই মূল উদ্দেশ্য আজকের ওকে সো আমরা নেক্সট অংশে চলে যাই দেখতে পান তো একদম পেছনে ওকে আমরা এই পর্যন্ত ছিলাম হ্যাঁ অ্যানাদার ওয়ান ওকে আর কষ্ট না দেই মানে পরে আরো কষ্ট আছে তো এটা স্কিপ করছি কিছুক্ষণ আগে ব্যাংকের ছবিটা দেখেন কিছুক্ষণ আগে ব্যাংক তাই না এখান থেকে আমি কি করছি দেখেন সো আই এম জাস্ট জাম্পিং ডিটেইলিং দ্য অবজেক্ট মানে কি আমি যখন অ্যাকাউন্ট বলছি অ্যাকাউন্ট তো হাই লেভেল অ্যাকাউন্টের ভিতরে বা ইটসেলফ অনেক কিছু থাকে তাই না উনি যখন বলছে ব্যাংক বাস ইনফো তাহলে হচ্ছে বাস আপাতত বাস থাকুক কিন্তু আমরা জানি বাসের ভিতরে আরো অনেক কিছু আছে বাসের ড্রাইভার কে বাসে কতজন প্যাসেঞ্জার উঠতে পারবে বাসের রুট কোনটা তাই না অনেক কিছু জড়িত না ওকে সো আমরা একটা কাজ করি ব্যাংকে আমরা যে অবজেক্টগুলো পেলাম ওই অবজেক্টগুলো জাস্ট ডিটেইল করা আছে এখানে তাহলে যাচ্ছে কিনা সঠিকভাবে একটু দেখেন প্রথমে অ্যাকাউন্ট হোল্ডারে আসে অথবা কাস্টমার কি কি থাকে কাস্টমারের নেম কন্টাক্ট নাম্বার অ্যাকাউন্ট নাম্বার কন্টাক্ট নাম্বার তাই না অ্যাকাউন্টস হোয়াট অ্যাকাউন্টস মিন্স অ্যাকাউন্টস মিন্স হলো ওনার এক বা একাধিক অ্যাকাউন্ট থাকতে পারে তাই না বুঝা যাচ্ছে কি এখানে একটু বলে নেই আবার একটু গ্যাপ করতে পারে ইন্টারেস্টিংলি আপনারা দেখছেন যে দুইজনে হাত তুলছে প্রথম দুইটা টিম ওনারা বলছে লাইব্রেরি ওনারা পরে বলছে যে লাইব্রেরি বাট আই এম ড্যাম শিওর ওনাদের লাইব্রেরিতে যা যা পাইছে এক্স্যাক্টলি ওনাদের লাইব্রেরিতে সেটা নাই
তাই না? Why this is happening? Because of it's the result of thinking. তাই না? It's not math. 2 plus 2 equals 4, 5, 6, 7 এরকম তো হবে না। Okay, so this is the design issue and thinking issue. কেমন? So এই জায়গাতে আপনারা দেখবেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং একটা আর্ট, নট সায়েন্স। কেমন? দেখবেন যে একজন এক এক ভাবে ভাবে, এক একজন বলে যে না এখানে 2টা ক্লাস দিয়ে প্রবলেমটা সলভ করি, একজন বলবে না এখানে 3টা ক্লাস দিয়ে প্রবলেম সলভ করি, একজন বলবে যে না কোডটা এইভাবে লিখি, একই রেজাল্ট দিবে, কোডটা আরেকভাবে লেখা যায়, তাই না? সো ইউ নো, সো ইটস অ্যান আর্ট। ওকে, সো আবার এখানে চলে আসে, আমি বললাম অ্যাকাউন্ট হোল্ডারের অনেক অ্যাকাউন্ট আছে। ওকে, আর একটু এটার দিকে একটু তাকাই। এটা হলো কি ব্যাংকে তো অনেক এমপ্লয়ি থাকে, তাই না? তো আমরা জানি এমপ্লয়ি কি থাকে, এমপ্লয়ি কি রাখবেন আপনি? জাস্ট চিন্তা করুন ফ্রম হাই লেভেল, ডোন্ট থিংক অ্যাবাউট যে আমি ডাটাবেসে সেভ করতেছি, এবার এখন কোনোভাবে চিন্তা করেন না, জাস্ট কিছু ডমিনেটিং ফ্রেজকে, নাউন ফ্রেজকে আমরা একটু ডিটেইলিং করছি। আমি যদি বলি এমপ্লয়ি কি কি ইনফরমেশন থাকে, এটা যে কোনোদিন সফটওয়্যারে কাজ করে নাই সেও কিন্তু বলতে পারবে, তাই না? তো আপনারা নিজেদের পজিশনটা ওই জায়গায় ধরে রাখেন। নাম থাকে, আইডি থাকে, ইমেল থাকে, স্যালারি থাকে, আরো ব্লা, তাই তো? এরকম থাকে না? অ্যাড্রেস, প্রেজেন্ট অ্যাড্রেস, পার্মানেন্ট অ্যাড্রেস, ন্যাশনাল ভোটার আইডি, কন্ট্যাক্ট নাম্বার, অনেক কিছু থাকে, বাট আমি ডট দিয়ে দিই। আচ্ছা আচ্ছা, এমপ্লয়ি করেনটা কি ওখানে কি করে? রোল অনুযায়ী অনেক কিছু আছে। আমরা এখানে একটা কথা লিখতাম, হ্যান্ডেল ব্যাংকিং ট্রানজাকশনস, তাই না? কিছু ভালো ব্যাংকে যারা খুব ধরেন একদম টপ র্যাঙ্কিং কাস্টমার, যাদের ধরেন প্রতি মাসে 2-3 কোটি টাকা ট্রানজাকশন হয়, ওদের জন্য একেবারে এমপ্লয়ি অ্যাসাইন করা থাকে। অর্থাৎ আপনি যে কাজেই যান না কেন, আপনি ডিরেক্টলি এমপ্লয়ির কাছে যাবেন এবং আপনি বলবেন যে আই ওয়ান্ট দিস সার্ভিস, উনি সেটা সলভ করবে। তার মানে হলো একদম এমপ্লয়িতে একদম কাস্টমারের সাথে অ্যালাইন করা থাকে, তাই না? বুঝা যাচ্ছে কি? এছাড়া আমরা জানি যে আরো অনেক কিছুই করে, ব্যাংকে অনেক কাজ আছে এমপ্লয়িদের। সো আমরা জাস্ট বের করার চেষ্টা করলাম একজন এমপ্লয়ি কি থাকে, একজন এমপ্লয়ি কি করে, কারো প্রবলেম আছে কিনা দেখেন। নেক্সট এখানে চলে আসুন, অ্যাকাউন্টসে কি থাকে? ব্যাংক অ্যাকাউন্টে কি কি থাকে? নাম্বার, ব্যালেন্স থাকে, ওপেনিং ডেট, হোল্ডার থাকে, তাই না? ব্যাংক অ্যাকাউন্টটা কার, তাই না? এই ইনফরমেশনটুকু থাকে। কি করা যায় সেখানে? কি করে? টাকাটা ডিপোজিট হয় তার মধ্যে, তাই না? উইথড্রল। ওকে, সো আমি এবার কুইকলি যাচ্ছি। ব্রাঞ্চের ক্ষেত্রে দেখেন ব্রাঞ্চের নাম থাকে, লোকেশন থাকে, নাম্বার অফ অ্যাকাউন্টস থাকে, টোটাল কতগুলো অ্যাকাউন্টস, তাই না? এই জিনিসটা আমরা ব্রাঞ্চের মধ্যে থেকে জানি। এবং ব্রাঞ্চে কি হয়? নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করা যায়, তাই না? ওকে, ব্রাঞ্চে অনেক এমপ্লয়িও থাকে। নাও সি the interconnection between these objects. So again, আবারও বলতেছি, এইটার জন্য টেকনিক্যাল কিছু আমি এখন আলোচনা করি না, ইট ইজ ওয়ান কাইন্ড অফ সেমি টেকনিক্যাল, তাই না? অ্যাকাউন্ট হোল্ডার, এমপ্লয়ি, অ্যাকাউন্ট, ব্রাঞ্চ, they are interconnected, they are not distinct. আর interconnected বিধায় ব্যাংকিং চলে, নাহলে চলতো না, রাইট? You see, account holder has many students, but that isn't, these are interconnected. Branch has many accounts, and branch has also many employees, and employees take care of key account, তাই না? অথবা আমি এদিকেও দিতে পারতাম, whatever it is, লাইনের এদিকে ওদিক হতেই পারে। যেটা বলতে চাচ্ছি, আমরা প্রথম গল্পটা যেটা দিয়ে শুরু করছিলাম এটা, তারপর আমরা একটু ডিটেইলে গেলাম, রাইট? এবং তারপর খুব ক্লিয়ারলি দেখালাম এখানে কোনো কিছুই বিচ্ছিন্ন না, তাই না? দে আর ক্লিয়ারলি ইন্টারকানেক্টেড। আর যদি না হতো তাহলে ব্যাংকিং অ্যাট লিস্ট চলতো না। ব্যাংকিং কি হতো? ব্যাংকিং হতো না। বোঝা যাচ্ছে কি? ইয়েস, হ্যাঁ, অনেকটা, মানে অনেকটা। আমি ইচ্ছা করে কিছু টার্ম অ্যাভয়েড করছি সিম্পল রাখার জন্য, কেমন? আলোচনাটুকুর মধ্যে বেশি টার্ম ঢোকালে আপনার মাথায় সিম্পল রাখার জন্য। তো আমরা এটা প্রথমে বলছি আসলে যে আমরা এটা এখানে কি করছি, অ্যানালাইসিস করছি। বাট অ্যানালাইসিসের ধরনটা কেমন?
অবজেক্ট ওরিয়েন্টেড। কি করছি? ডমিনেটিং নাউনগুলোকে বের করছি, তাদেরকে ডিটেইল করছি, এটা অবজেক্ট ওরিয়েন্টেড। ওকে, নেক্সট এখানে কিছু অংশ আছে যেটা আমি অন্যভাবে দেখাবো। তার আগে বলে নেই, যেটা অলরেডি আপনারা কিছুটা হলো সাফারার আপনাদের মনে আছে, কনফুসিয়াসের একটা লেখা আছে, না বললেই নয়, ইফ আই হিয়ার এন্ড আই ফরগেট, তাই তো? আমি শুনি, আমি ভুলে যাই, তারপর See and দেখলে মনে রাখতে পারি, তারপর do and so you see, you forget, and sorry, you hear, you forget. So আমি বলছি আপনাদেরকে, আপনারা শুনছেন, ভুলে গেছেন, তাই তো? নেক্সট I see and I remember. দেখছেন, হয়তো কিছু মনে থাকবে। I do and I understand. তো বুঝতে হলে কি করতে হবে? করতে হবে, বুঝা যাচ্ছে? সো কিছুক্ষণ পরে আমার ইচ্ছা ছিল যে অ্যাটলিস্ট কিছুটা প্র্যাকটিস করতে দেয়া, বাট আই এম অ্যাফ্রেড। কতগুলো ল্যাপটপ আছে, আবার একটু হাত তুলবেন, মানে এখন আছে ক্লাসরুমে, সংখ্যা খুব বেশি না। হ্যাঁ, পেয়ার প্রোগ্রামিং এর জন্য আমি ভাবছি 50% আনবেন, পেয়ার প্রোগ্রামিং হলে ভালো হতো। তো তারপরেও কিছু স্যাম্পল কোড দিব আপনাদেরকে, লেটস সি, দেখা যাক আপনারা করতে পারেন কিনা, অথবা কাজও দিব। তো এখানে যে স্টোরি, 3টে স্টোরি লেখা আছে, আমি ওইটার মধ্যে দিয়ে যাচ্ছি না, আমি আরেকটা ডকুমেন্টে চলে যাই।